নাম শুনিতে দেবীর মনে হলো আশ, তাই রামায়ণ বাঙ্গানুবাদ করেছিলেন নিজ কীর্তিবাস। ওরে কীর্তিবাস রচিলেন এক অমৃতের ভাণ্ড। ভক্তি ধরে শুনুন হরিব উত্তরাকাণ্ড। পিতৃসত্য পালনের তরে অবতার শ্রীরামচন্দ্র সীতাকে এবং অনুজ লক্ষণকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন গভীর অরণ্যে। রাবণ করেছিল সীতা হরণ, তাই রাবণের 1 লক্ষ পুত্র এবং 16 লক্ষ নাতি। ওরে কাউকে রাখে নাই বংশে দিতে বাতি। রাবণ বধ করে রাম রঘুপতি সঙ্গে নিয়ে সীতা সতী এসেছিলেন অযোধ্যা নগরে। রাজত্ব করলেন গ্রহণ। একদিন রামচন্দ্র সরোবরের কূলে স্নান করতেছিলেন। সরোবরের কূলে ছিল দুর্মুখ ধোপার বাড়ি। দুর্মুখ ধোপার একটি মেয়ে, তাকে দিয়েছিলেন বিয়ে। মেয়েটি প্রতিদিন তার স্বামীর সাথে ঝগড়া করে চলে আসে তার পিতার গৃহে। আজ তার জামাই এসে শ্বশুরকে বলছে যে বাবা, আপনার মেয়েকে আমি আর গ্রহণ করব না। কেন বাবা তুমি আমার মেয়েকে গ্রহণ করবে না? আপনার মেয়ে প্রতিদিন আমার সাথে ঝগড়া করে চলে যায় আপনার গৃহে। এ কি কোনো সতী নারীর কর্তব্য? এবার শ্বশুর বলেছে তাতে কি ভাই আসে যায়? ওরে আমাদের রাজা রামচন্দ্র তার স্ত্রী সীতা দেবী ওই রাক্ষস রাজা রাবণের কাছে বহুদিন পর্যন্ত বন্দী ছিল। তারপরেও যদি রামচন্দ্র সীতাকে গ্রহণ করতে পারে, তবে তুমি কেন পারবে না বাবা? এই কথা রাম যখন সরোবরের কূলে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন আর মনে মনে ভাবছিলেন, প্রজারাই আমার নিন্দা মন্দ কয়, এত ভালো কথা নয়। গৃহে ফিরে গিয়ে লক্ষণকে ডেকে ডেকে বলে, ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ রে, লক্ষণ রে আমার কথা দাও, সীতাকে সঙ্গে করে আবার ভুলবাসে। লক্ষণ দাদার আদেশকে পিতৃ আদেশ বলেই মানত সারা জীবন ভর। দাদার আদেশকে পিতৃ আদেশ বলেই মানত সারা জীবন ভর। ভরত কি করেছিল? মামা বাড়ি থেকে ভরত এসে যখন জানতে পায় তার মায়ের লোভের কারণে তার বড় দাদা শ্রীরাম অযোধ্যা ছেড়ে বনবাসে চলে গেছে 14 বছরের। আজ শুনে ভরত মাকে ত্যাগ করলো আগে। পরবর্তীতে যখন সবাই মিলে যে দাদাকে ফিরিয়ে আনবো অযোধ্যায়, সবাই গেল।
জনক সহ দাদাকে সেই বনে ফিরিয়ে আনতে গিয়েছিল। গিয়ে ভরত বলেছিল, রাজা জনক, আপনি এর মীমাংসা করে দিন, আপনি তো দাদার শ্বশুর, আপনার কথায় দাদা শুনতে পারেন। জনক বলেছিল, আমি বললে কিছুই হবে না, রাম যেটা করবে সেটা তো করবে, রাম নিজের বিচার সুবিচার নিজেই করতে জানে। সবাই যখন বলল, ভাই যখন বলল যে দাদা তুমি কি দেখি আমাকে বুঝতে পারো না, আমি অযোধ্যার সিংহাসন চাই কি না চাই, তুমি কি দেখে বুঝো না আমাকে? তুমি দাদা তুমি অযোধ্যার সিংহাসন গ্রহণ করো আর ফিরে চলো অযোধ্যা। আজ রাম সবার মনোভাব বুঝতে পেরে বলল যে ভাই আমি অযোধ্যার সিংহাসন গ্রহণ করলেন। অযোধ্যার সিংহাসন গ্রহণ করলেন, সবার মুখে হাসি ফুটলো, সবাই সবার দিকে তাকাচ্ছে আর বলছে, সবাই মুখে হাসি, এই বুঝি দাদা যাবে। এর পরক্ষণেই রাম বলে উঠল, আমি সিংহাসন গ্রহণ করলাম, কিন্তু আমি যাব অযোধ্যায়, ফিরে যাব 14 বছর পরে। দেখেন কেমন পুত্র, পিতাকে অসহ্য নরক থেকে মুক্তি দান করাই তো হলো সন্তানের সত্য। তাই রাম এমন পুত্র সন্তান ছিল যে বাবা কথায় আবদ্ধ হয়েছিল, তাই না? 3টি বর দিবে বলে কইকেয়ীকে কথায় আবদ্ধ হয়েছিল, আর সেই কথা রক্ষা করতে গিয়ে রামকে বনবাসে দিয়েছিল। আর পুত্র কি করেছিল, বাবার সেই কথা যদি পালিত না হয় তাহলে তো বাবা নরকে যাবে, আর সেই বাবাকে পিতাকে নরক থেকে রক্ষা করাই হলো পুত্রের কাজ। জয় শ্রীরাম।